কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের সমন্বয়ক আবু সাইদ। শরীরে এখনো রয়ে গেছে অর্ধশতাধিক ছোড়া গুলি। দীর্ঘ 1 বছর পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। মায়ের নিষেধ উপেক্ষা করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমেছিলেন ঠাকুরগাঁওয়ের সমন্বয়ক আবু সাইদ। 4 আগস্ট দুপুরে ঠাকুরগাঁও শহরে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে গুলি এসে লাগে তার ডান পায়ে। রক্তাক্ত অবস্থায় সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেই দিনের ক্ষত আজও বহন করে চলছেন তিনি। ও বাবার একমাত্র ছেলে, ওর বাবা মার অনেক আশা ছিল ছেলেটাকে নিয়ে। তো ছেলেটার কষ্টে সবারই কষ্ট হয়, ছেলেটা অনেক কষ্ট পায়। বাপ মায়ের খুব আর্থিক অবস্থা কম, তার উন্নত চিকিৎসার দরকার। সরকারের কাছে আবেদন জানাবো যেন আমার ভাই উন্নত চিকিৎসার জন্য যেন সুস্থ হয় আর কি, এই জন্য সরকারের কাছে আবেদন জানাবো। রাবার বুলেট ও ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার ডান পা। চিকিৎসকরা অস্ত্রোপচার করে কয়েকটি গুলি বের করলেও অর্ধশতাধিক ছড়রা গুলি এখনও শরীরেই রয়ে গেছে। ঠিকমতো হাঁটতে পারেন না, প্রতিটি পদক্ষেপই অসহনীয় যন্ত্রণা। একসময় যে তরুণ রাজপথের নেতৃত্ব দিয়েছেন, এখন লাঠির উপর ভর করে চলাই তার নিত্যদিনের বাস্তবতা। পিজি হাসপাতালে যাই, সেখানে দীর্ঘদিন চিকিৎসা করি। চিকিৎসা করার পর ডাক্তার বলে যে তোমার পায়ে সমস্যা, ভেনে ব্লাড চলাচল করতে পারে না, সেই জন্য সময় লাগবে 4 থেকে 5 মাস। এই জন্য ডাক্তার সেখান থেকে রিলিজ দেয়। এইভাবে এখনও পায়ে ভর দিতে পারি না, ভর দিলে পা ব্যথা করে। ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যরামপুর শরীফতপাড়া গ্রামের জুলফিকার আলী ও বিলকিস বানু দম্পতির একমাত্র সন্তান আবু সাইদ স্থানীয় শিবগঞ্জ ডিগ্রি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন। আন্দোলনের শুরু থেকে প্রতিটি কর্মসূচিতে ছিলেন সক্রিয়, কিন্তু সেই সাহসী পথ চলার মূল্য দিতে হচ্ছে স্থায়ী শারীরিক যন্ত্রণা নিয়ে। একটা সুস্থ ছেলে যেদিক সেদিক দৌড়ে বেড়াইতো, এখন বাড়িতে বসে আছে। এটা তো আমার একদম মোটেই ভালো লাগতেছে না। ওকে যে দেখার মতো ওটাও নাই। এখন আমি একাই, ওর মা, আমি এখন একাই দেখতেছি কি করব না করব, কোনো কুল পাচ্ছি না। এই সরকারের কাছে আমার একটা অনুরোধ যে এই উন্নত চিকিৎসা করে যেন আমার এই ছেলেটা ভালো চিকিৎসা, দেশে না হলেও অন্য দেশেও যদি হয়, যে কোথাও ভালো চিকিৎসা হয় আমার ছেলেটা যেন সুস্থ হয়ে ওঠে। সময় মতো পূর্ণাঙ্গ চিকিৎসা না হওয়ায় জটিলতা আরও বেড়েছে। চিকিৎসকরা জানায় শরীরে থাকা ছড়রাগুলি অপসারণ এখন ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসা ছাড়া স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনাও কম। তবে নিজের কষ্টের চেয়েও আন্দোলনের শহীদ হওয়া সহযোদ্ধাদের স্মৃতিই বেশি নাড়া দেয় আবু সাইদকে। একটি গুলিবিদ্ধ পা যেন আজও মনে করিয়ে দেয় সেই উত্তাল দিনের কথা। স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা এক তরুণ এখন অপেক্ষায় উন্নত চিকিৎসা, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা আর নতুন করে বাঁচার। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।